মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, হুজুরের সাদকাতে হুজুর এত তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আমাদের জন্যে। হুজুর আমার আল্লাহকে আরজি করেন, আল্লাহ এ আমার পরওয়ারদিগার, আমার উম্মত বড় গুনাহগার, আল্লাহ আমার উম্মতের কবরের মধ্যে ওরা গিয়ে ঘাবড়াহাট হবে, পেরেশানি হবে, উম্মত পেরেশানিতে পড়বে। আল্লাহ গো, আমি আপনার কাছে আরজি জানাই মাওলা, আল্লাহ আমার উম্মতকে যখন ওই গভীর অন্ধকার কবরে প্রশ্ন করা হবে, ওই পরীক্ষার হলে যখন প্রশ্নের সম্মুখীন হবে আমার গুনাহগার উম্মত, আল্লাহ প্রথম প্রশ্ন যখন করা হবে মার রাব্বুকা, আল্লাহ আমার উম্মত যদি জবাব নাও দিতে পারে আল্লাহ আপনি ছেড়ে দেবেন, ছেড়ে দেবেন, ছেড়ে দেবেন। জোরে বলে আল্লাহ বলেন মুস্তাফা যাও, তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আরো জোরে, সমস্ত নবী রাসূলরা আল্লাহকে রাজি করেন, আগে আল্লাহকে রাজি করেন। আল্লাহ রাজি তো আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকলে রাজি, কিন্তু আল্লাহ বলেন এ আমার হাবিব, এ আমার মুস্তাফা, তোমার কাছে আমি আল্লাহ সিস্টেমটাকে চেঞ্জ করে দিয়েছি। আর এখানে এটা নয় আমি আল্লাহ যাতে রাজি মুস্তাফা তুমি তাতে রাজি, এটা নয়। মুস্তাফা তোমার কাছে তুমি যাতে রাজি, তুমি যাতে রাজি আমি আল্লাহ স্বয়ং তাতে রাজি। জোরে বলে হুজুর আমার নামাজের হালতে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে মুখ ফিরিয়ে কাবার দিকে দেখেন, মনে মনে করেন আল্লাহ কাবা কিবলা হলে বড়ই ভালো হতো। আল্লাহর কসম নামাজের হালতে আমার আল্লাহ বলেন মুস্তাফা তোমার মনের ইচ্ছা, তোমার মনে সাজ জেগেছে কাবা কিবলা হবে, যাও ঘুরে যাও। আজ থেকে আমি গোটা পৃথিবীর মুসলমানের জন্য কাবাকে কিবলা বলে বানিয়ে দিলাম। জোরে বলে মুস্তাফা তুমি যাতে রাজি, তুমি যাতে রাজি আমি আল্লাহ স্বয়ং তাতে রাজি। যাও ছেড়ে দিলাম। প্রথম প্রশ্নের উত্তর দিতে না পারলে ছেড়ে দেব। আবার নবীজি আরজি করে এ আমার আল্লাহ পরওয়ারদিগার, আমার উম্মত বড় গুনাহগার হবে, পেরেশানি হাল হবে আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন মা দীনুকা, দিন সম্পর্কে যখন প্রশ্ন করা হবে জবাব দেওয়ার দরকার দিনই আল ইসলাম। আল্লাহ যদি জবাব নাও দিতে পারে আল্লাহ আপনি তৃতীয় প্রশ্নে সুযোগ করে দেবেন। আল্লাহ বলেন যাও মুস্তাফা কবুল করে নিলাম। জোরে বলে ইয়ানি ছাড় দিয়ে দেয়া হয়, ছাড় সেই হুজুরের সাদকাতে, এটা আমাদের জন্য ফেসিলিটি। মেন প্রশ্ন কবরে ফেরেশতা হাজির হবে, তোমার মুনকার নাকির ফেরেশতা প্রশ্নকারী হাজির হয়, তোমাকে প্রশ্ন করবে, মেন প্রশ্ন। আর শোনেন কবরে প্রশ্ন এগুলো হবে না যে তুমি দুনিয়াতে কি ভালো কাজ করেছো, কত নেকির কাজ করেছো বলো, কত দান খায়রাত করেছো বলো, তুমি দুনিয়ার জমিনে কত নামাজ পড়েছো বলো, কত রোজা রেখেছো বলো, কত হজ করেছো, যাকাত বলো, এগুলো প্রশ্ন করা হবে? জোরে বলে এটা জায়গাই নয়, ওটা আলামে বারজাখ, ওটা আলামে আখিরাত নয়। তোমাকে বছরের পর বছর এই কবরে, অন্ধকার কবরে থাকতে হবে, ওখানে প্রশ্ন এগুলো নয়। এগুলো প্রশ্ন কোথায় হবে? হাসরে। কোথায় হবে জোরে বলেন? হাসরে। এইসব সব যত হিসাব নিকাশ, দাঁড়িপাল্লায় ওজন যা কিছু হবে, তোমার নামাজের হিসাব, তোমার আমলের হিসাব, সব কিছু কোথায় হবে জোরে বলে? হাসর, আলামে আখিরা, ওখানে হবে। কবরে কি হবে? মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, ও নওজওয়ান তরুণেরা, ও মুরব্বীরা শুনে খেদায়, কবরে প্রশ্নকারী ফেরেশতা এসে প্রশ্ন করবে। মেন প্রশ্ন আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার আপনার কবরে তাশরীফ আনবেন, হাজির হবে। আরো জোরে। আর হুজুরকে দেখিয়ে প্রশ্ন করবেন ফেরেশতা, মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করবে মা কুনতা তাকুল ফি হাদার রাজুল, বলো 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 এই মানুষটা সম্পর্কে তোমার দুনিয়ার জমিনে কি আকীদা, কি ধ্যান ধারণা ছিল বলো, কি বলতে বলো। এই মানুষটা
দরুদ সালাম কে নিয়ে তুমি স্টেজে জলসার महफिले ব্যঙ্গ করতে কিনা বলো, আজকে বলো। তাহলে হুজুর হাজির হবেন, এটা আবার কি ব্যাপার? প্রশ্ন করলেই মিটে যেত, তো হুজুর আবার কেন হাজির হবেন কবরে? কেউ বলেছেন দেখানো হবে হুজুরকে, আমরা বলি হুজুর হাজির হবেন, দেখানো হবে, হুজুর হাজির হবেন, দেখানো তো হবে বটেই, হুজুর হাজির হবেন, কবরে তাশরীফ আনবেন। এখন প্রশ্ন কেন? প্রশ্ন করলেই তো মিটে যেত, কথা ঠিক না বেঠিক? জোরে বলেন না। হুজুর আমার এটাও আল্লাহকে বলে করিয়ে নিয়েছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আহা হুজুর, হ্যাঁ সিস্টেম। পরীক্ষার হলে গার্জেন থাকেগা? প্রাইভেট টিচার আপনাকে যে পড়ায় শিক্ষা দেয়, সে পরীক্ষার হলে থাকতে দেবে? এক্সামের হলে থাকতে দেবে? আপনি তো তাকে দেখে শখ শখ আপনার একটা থাকবে, আপনি দেখে ছটাছট লিখবেন, সাহস থাকবে বুকে। হ্যাঁ গার্জেনও আছে, বাপ মা আছে, বাপ মাকে থাকতে দেয়? বা তার কোনো টিচার প্রাইভেট দেয় থাকতে? দেওয়া হয় না, একা একা থাকতে হয়, তাই তো নাকি গো? নবীজি আমার এটাও আল্লাহকে বলে করিয়েছেন, আল্লাহ আমার উম্মত পেরেশানি হালের মধ্যে যখন ওই অন্ধকার কবরে থাকবে, আল্লাহ প্রশ্ন করা হবে আমি নবী সম্পর্কে, মেন প্রশ্ন যখন ফারিস্তা করবে, আর ফারিস্তা আবার বলবে, মুনকার নাকির ফারিস্তা প্রশ্ন করবে নবীজি সম্পর্কে, শেষ প্রশ্ন করবে আর বলবে, এই মুর্দা, এই প্রশ্নের জবাবের উপরে, এই প্রশ্নের অ্যানসারের উপরে ডিপেন্ড করছে তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে কবরে। তাড়াতাড়ি জবাব দাও, সঠিক জবাব দিলে জান্নাত, ভুল জবাব, ভুল অ্যানসার জাহান্নাম। এই প্রশ্নের উত্তরের উপরে ডিপেন্ড করছে তুমি কোথায় যাবে, বলো তাড়াতাড়ি বলো। নবীজি আল্লাহকে আরজি করেছেন, আল্লাহ আমার উম্মত ওই পেরেশানি হালে কি করবে না করবে। আল্লাহ আল্লাহ এক্সামের হলে আল্লাহ থাকতে দেয়া হয় না গার্জেনকে, আল্লাহ আমি রাসূলুল্লাহ, আমাকে ইজাজত দেন আল্লাহ, যেন আমি আমার উম্মতের কবরে যেন হাজির থাকতে পারি যখন আমার সম্পর্কে প্রশ্ন করা হবে, আর আমাকে দেখে যেন আমার উম্মত অতি সহজে যেন জবাবটা দিয়ে দিতে পারে আর জান্নাতি হয়ে যেতে পারে। জোরে বলে, আরো জোরে বলে, নারে তাকবীর, নারে রিসালাত। হুজুরের সাদকায় এত ফ্যাসিলিটি আল্লাহ বলে, যাও হাবিব মুস্তাফা তুমি যাতে রাজি, আমি আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। হুজুর হাজির হবে। মুসলমানের ছেলেরা নওজওয়ানেরা, ফেরেশতা প্রশ্ন করবে, বলো 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 এই মানুষটা সম্পর্কে দুনিয়াতে তুমি কি বলতে, বলো দুনিয়ার জমিনে তোমার ধ্যান ধারণা কি ছিল বলো। আল্লাহর কসম শোনেন মুসলমান, দুনিয়ার জমিন থেকেই যদি আপনার সাথে হাবিবুল্লাহর সাথে যদি সম্পর্ক না থাকে, আপনি যদি নবী প্রেম করতে না পারেন, আপনার অন্তরে রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা আদব তাজিম সম্মান যদি না থাকে, আপনি যদি দুনিয়ার জমিন থেকে আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহর সুন্নাতের पैरवी যদি করতে না পারেন, সুন্নাতকে যদি আঁকড়ে ধরে না রাখতে পারেন, আল্লাহর কসম দুনিয়ার জমিন থেকে আপনি যদি নবী নবী না করতে পারেন, নবীজির উপরে বেশি বেশি দরুদ ও সালাম না পড়ে মরতে পারে, যার সঙ্গে নবীজির সাথে সম্পর্ক থাকবে না, দুনিয়ার জমিনে ওই রকম ব্যক্তি মুর্দা কবরে যখন নবীজি সম্পর্কে প্রশ্ন করা হবে, সে বলবে আমি চিনি না জানি না। ওই হতভাগা ফাটা কপাল বলবে আমি চিনি না জানি না এটাকে, বলার সাথে সাথে আল্লাহর কসম আল্লাহর হুকুমে তার কবর থেকে জাহান্নামের দরওয়াজা খুলে দেয়া হবে। আর ওই জায়গায় মুর্দা যদি দুনিয়ার জমিন থেকেই রাসূলুল্লাহর আশিক হয়, রাসূলুল্লাহর দিওয়ানা যদি হয়, রাসূলুল্লাহর প্রেমিক যদি হয়, নবীজির সুন্নাহকে মাননে वाला যদি হয়, নবীজির সুন্নাহর উপরে আমল করনে वाला যদি হয়, যদি দুনিয়ার জমিন থেকে নবীজির উপরে বেশি বেশি দরুদ ও সালাম পড়নে वाला যদি হয়, সেই মুর্দা কবরে বলবে ফেরেশতা কেন প্রশ্ন করো, কেন প্রশ্ন করো এটাকে, ইনি হলেন দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ। বলার সাথে সাথে আল্লাহর কসম তার কবর থেকে আমার আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলে দেবেন। জোরে বলে, তাহলে কি বললাম আমি?
শুরুতে কি বলেছিলাম? কবরেও বাঁচবেন কার সত্তা? জোরে বলে, কে বাঁচাবেন কবরে? জোরে বলেন, ভয় খাওয়ার কিছু নেই। কবরে বাঁচাবেন কে? হুজুর বাঁচাবেন। হ্যাঁ, আর দুনিয়াতে বেঁচে আছি কার জন্য? হুজুরের জন্য। কবরেও বাঁচাবেন হুজুর। হ্যাঁ, হুজুর বাঁচাবে বললে কষ্ট হয় গো। আহারে বাবা মার কেন গো বাবা? হ্যাঁ, নবীজি বাঁচাবে বললে কেন কষ্ট হয়? কথা ঠিক না বেঠিক? নবীজি বাঁচাবে বললে কেন শিরক দেখতে পাও গো? কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আচ্ছা বলেন তো, পাশে পুকুর আছে ধরেন, পুকুরে একজন পড়ে গেছে, সাঁতার জানে না বেচারা, পড়ে হাবুডুবু খাচ্ছে বেচারা। আরে সাঁতার জানে না তো, মরে যাবে এবারে। পাশ দিয়ে একজন হেঁটে হেঁটে যাচ্ছে, যে যিনি ডুবছে সে ডুবছে আর বলছে বলছে ভাই বাঁচা, ভাই বাঁচা। যে হেঁটে যাচ্ছে সে কি বলছে? তাকে কি বলছে? ভাই আমাকে বাঁচাও, ভাই সাহায্য করো, আমাকে বাঁচাও। কি হবে তো? শিরক তো। তাহলে বাঁচানোর মালিককে তাহলে বাঁচাবে বলবে কেন? আমরাও বলবো তাহলে শিরক। কথা ঠিক না ঠিক গো? কথা বলে না কেন লোকগুলো? ঠিক তো নাকি? শিরক, শিরক কি হবে তাহলে? বাঁচানোর মালিক তো আল্লাহ। তুমি ওই ডুবো আর বলো আল্লাহ 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 করে ডুবে মর তুই বেটা। তুই বলবি কেন বাঁচাও? শিরক। হ্যাঁ, শিরক। তখন কি বলে জানেন? তখন বলেন না, আমরা ওই যে বাঁচাতে বলি আল্লাহ মনে করে থরি বলি। আমরা কি আল্লাহ মনে করে বলি নাকি বাঁচাতে? আমরা বলি না, আল্লাহ মনে করে বলি না বাঁচাতে। মুসলমান উম্মতে মুহাম্মাদি আল্লাহর কসম, আমরাও বলি রাসূলুল্লাহ দুনিয়াতেও বাঁচাচ্ছেন আমাদেরকে, কবরেও বাঁচাবেন, হাসরেও বাঁচাবেন। আমরাও আল্লাহ মনে করে বলি না যে নবী বাঁচাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজিকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহর দেওয়া ক্ষমতা বলে হাবিবুল্লাহ তার গুনাহগার উম্মতদেরকে বাঁচিয়ে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মিটে গেল, মিটে গেল, কথা শেষ। ঠিক না বেঠিক? জোরে বলে না। যদি আল্লাহ তাকে ক্ষমতা দেয় বাঁচানোর জন্য, তোমরাই বলছো যে আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছে, সে যাচ্ছে বলে তাই বলছি বাঁচা। আমরাও তো বলি না একবারও যে নবীজি নিজে নিজে বাঁচাবেন না। নবীজি কেন নিজে? নবীজি মাখলুক, নবীজি খালেক নয়। খালেক একজন আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার জাত পাক। হুজুর মাখলুক, মাখলুকের শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা বলি না কখনো হুজুর নিজের, আমরা বলি আল্লাহ প্রদত্ত ক্ষমতায়, আল্লাহর দেওয়া ক্ষমতা বলে হুজুর বাঁচিয়ে নেবেন আমাদেরকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এইরকম কত বাঁচানো, সাহায্য দুনিয়াতে আমরা জীবন যাপন চলাচলে একে অপরকে আমরা বলে থাকি। ঠিক না বেঠিক? তখন শিরক হয় যখন আমরা বলে দিই হুজুর বাঁচাবে, আমিনার লাল বাঁচাবে, তখন তোমার বিবেকে প্রশ্ন তোলা ছেলে ছেলে, তখন প্রশ্ন তুলে বলে ছেলে। আহারে, তার মানে বুঝতে হবে নবীর দুশমনী এর অন্তরে আছে। নবী বুগজ, লুকোনো বুগজ, লুকোনো শত্রু তার মানে অন্তরে। আল্লাহ হেফাজত করে, বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, হুজুর বাঁচাবেন, শাফাআত করবেন, আমাদেরকে বাঁচাবেন। আমাদের আল্লাহ পাক বাঁচাবেন ঠিকই, আগেই বলেছি আমি। কিয়ামতে আল্লাহ এমনি এমনি বাঁচাবেন না, তাহলে তো হয়ে গেল। কিয়ামতে যদি আল্লাহ ডাইরেক্ট নিজেই বাঁচিয়ে নেন, তাহলে তো রাসূলুল্লাহর কি দরকার ছিল, হাবিবুল্লাহর কি দরকার ছিল তাহলে বানানো? হাবিবুল্লাহর জন্য আল্লাহ সবকিছু বানিয়েছেন, কি দরকার ছিল এত কিছু করা? আল্লাহ বাঁচাবেন ঠিকই কিয়ামতে, কিন্তু আল্লাহ মুস্তাফার মাধ্যমে বাঁচাবেন। জোরে বলে, আল্লাহ হাবিবুল্লাহর মাধ্যমে তার হাবিবুল্লাহর গুনাহগার উম্মত গুলোকে আর আল্লাহর বান্দা গুলোকে বাঁচিয়ে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কবরেও কার জন্য বাঁচবে? জোরে বলে, হুজুরের জন্য। ওই কত বক্তব্য হচ্ছে, কোথায় পীর বাঁচাবে, কোথায় আলেম বাঁচাবে, কোথায় ওলি আল্লাহরা বাঁচাবে। সব বাঁচাবে ঠিক আছে, কথা ঠিক না বেঠিক? সবাই বাঁচাবে ঠিক আছে, আর হুজুর বাঁচাবে বললে বলছে এইসব কথাবার্তা চলবে না। কোত্থেকে যে পায়? বলে শোনেননি, বলে বড় পীর গৌসে পাকে সেই ঘটনা শোনেননি কবরে? শোনেননি?
বড় পীর গৌসে পাকের একটা ধোপা ছিল, কাপড় কাচনেওয়ালা ধোপা। কথা বলে কবরে গেছে, প্রশ্ন করছে মার রব্বুকা, জবাব দেওয়ার দরকার রব্বি আল্লাহ, বরং জবাব দিচ্ছে বলছে গৌসে পাক ছাড়া আমি কাউকে চিনি না, বড় পীরকে চিনি, বড় পীর। উনকার নাকি প্রশ্ন করছে মা দীনুক, জবাব দেওয়া দরকার দ্বীনি আল ইসলাম, সে বলতে পারে, বলছে বড় পীর গৌসে পাক। নবীজি সম্পর্কে মা কুনতা তাকুলু ফি হাদার আমার নবিয়ুক, প্রশ্ন সে একই জবাব গৌসে পাক, বড় পীর, পীরানে পীর দস্তে। ফেরেশতাও আল্লাহর কাছে পরেশান হয়ে গেছে, আল্লাহ নতুন পেশেন্ট এসেছে কবরে, নতুন কেস কবরে, কি হয়েছে না আল্লাহ যাই প্রশ্ন করি বলে বড় পীর গৌসে পাক। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যাই প্রশ্ন করি বলে বড় পীর গৌসে পাক ছাড়া কাউকে চিনি না। মূর্খ শুল্ক মানুষ বাবা, বড় পীর গৌসে পাকের ধোপা, কাপড় কাচনেওয়ালা, বড় পীর ছাড়া কিছু চিনি না। আল্লাহ বলছে যা নাজাত দিয়ে দে, জান্নাত দিয়ে দে। জোরে বলে আল্লাহ বলছে ফেরেশতা যা, বড় পীরের নাম দিচ্ছে আব্দুল কাদের, যা জান্নাত দিয়ে দে। জোরে বলে বলে কি না শুনেছেন? চমকে যাওয়ার কিছু ভাববেন না যে গোপাল ভাঁড়ের গল্প। আবার যারা আবার এইসব গুলো, আমরা তো পীর মাননেওয়ালা কথা তরিকাতের মানুষ, যাক আমি বেশি ডিপলি তো এইসব আলোচনা করি না, যাক সংক্ষিপ্ত বলছি। যারা বিরোধী করে এইসব, আবার আমাদের এই যে করছে, ওই যে একটু আগে এই যে বললাম নাম ফামলে আমি চেপে যান, যাই হোক, হ্যাঁ আপনি তো নাম ধরে ফেলেছেন, থাক চেপে যান। যাক যেটা বলছিলাম, ওইসব যারা আছে ওই জামাত বিরোধী করে, কথা বুঝে আসছে, তাদের জামাতের বড় আলেম কে হবে ইফাজাতে ইয়াউমিয়া কিতাব খুলে দেখেন, আরেকটা কি কিতাবে লিখেছে আমি স্মরণে নাই, দুইটি কিতাবে লিখেছে মাওলানা আশরাফ আলী থানভী সাহেব, তাদের বড় আলেম, অনেক বড় আলেম তাদের, তিনি কিতাবে লিখেছেন এই ঘটনাটা, তিনি কিতাবে দর্জ করেছে। যদি বলো গোপাল ভাঁড়ের গল্প তাহলে তাকে বলো, মজাক যদি উড়াও তার উড়াও, আমাদের উড়াও, কথা ঠিক না বেটি? জোরে বলে তিনি লিখেছেন কিতাব। তিনি আবার লিখে কি লিখছেন জানেন? শেষে আবার লিখছেন মাওলানা থানভী সাহেব, আশরাফ আলী থানভী সাহেব, তাদের বড় আলেম, তাদের সেই জামাতের বড় আলেম, তিনি আবার লিখছেন যে উসকো कैसे নাজাত মিলি, যে কি করে নাজাত পেল সে, আল্লাহ চিনলো না দিন, হ্যাঁ কি করে নাজাত পেল? উনি আবার নিজেই প্রশ্ন করে লিখছেন যে কি করে নাজাত পেল, তো উনি লিখছেন যে এই জন্য उसका ये बार-बार कहना कि मैं बड़े पीर गौसे पाक का मुरीद हूँ, उनका कपड़ा धोने वाला, बस मुरीद, तो उसका ये बार-बार कहना, इससे ही साबित होता है कि बड़े पीर गौसे पाक का जो खुदा है वही मेरा खुदा है। जोरे बोले बड़े पीर गौसे पाक का जो दीन इस्लाम वही मेरा दीन इस्लाम, हुजूर का नबी जो है वही मेरा नबी। मौलाना थानवी साहब लिखছেন যে ওই লোকটার এই জন্যই নাজাত পেয়ে গেল যে বারবার তার বলা যে আমি বড় পীরের গৌসে পাকের মুরিদ, বড় পীর গৌসে পাকের ধোপা, আমি কাপড় ধোলাই করি, আমি কিছু জানি না, মূর্খ সূর্খ মানুষ, বড় পীর ছাড়া আমি কিছু চিনি না। সব প্রশ্নের উত্তরই একই জবাব। তো নাজাত সে পেল কি করে? এই জন্য নাজাত পেল ওর এই যে বারবার বলা বড় পীর বড় পীর বড় পীর বলা, ইয়ানি বড় পীর গৌসে পাকের আল্লাহ যিনি সেটাই আমার আল্লাহ, বড় পীর গৌসে পাকের দ্বীন ইসলাম যেটা সেটাই আমার দ্বীন ইসলাম, বড় পীর গৌসে পাকের নবী যিনি তিনিই আমার নবী, তাই জন্য আল্লাহ পাক তাকে নাজাত দিয়ে জান্নাত দান করেছেন। জোরে বলেন। তাহলে কথা আমার, আমি বিরোধী নই, দেখেন যে যা পারছেন বলে, কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে সব বাঁচাতে পারছে সবাই, সব ঠিক আছে মেনে নিচ্ছে, আপনাদের আলেম উলামারা বাঁচাবে, হাফিজে কোরআন বাঁচাবে, এ কোথায় শাফাআত করবে, ও কোথায় করবে, সব ঠিক আছে, রাসূলুল্লাহ বাঁচাবেন বললে কষ্ট হয়, কথা ঠিক না বেটি? জোরে বলেন না। মুসলমানের ছেলেরাও কিতাবের হাদিসের কিতাব সাক্ষ্য দেয়, গোটা হাসরবাসী পেরেশানি হয়ে দৌড়ে যাবে।
আদম নবীর কাছে দৌড়ে যাবে, গিয়ে বলবে আদম নবী সাহায্য করেন, মাদাদ করেন। আদম নবী ইনকার করে দেবেন, বলবেন পারবো না, এই কঠিন দিনে আমরা কিছু করতে পারবো না, সাহায্য করতে পারবো না, মাদাদ করতে পারবো না। গোটা হাসরবাসী পেরেশান হয়ে নফসি নফসির আলাম, তারা দৌড়ে শীষ নবী নূহ নবীর কাছে চলে যাবে। তিনারাও ইনকার করে দেবেন। ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইয়াকুব নবী, আইয়ুব নবী, ইউসুফ নবী ইনকার করে দেবেন। ইদ্রিস নবী, লূত নবী, ইব্রাহিম নবী, সুলাইমান নবী, করতে 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 একেবারে মুসা ঈসা নবী পর্যন্ত চলে আসবে। মুসা নবী, ঈসা নবীও ইনকার করে দেবেন, বলবে আমরা কিছু করতে পারবো না, আমরা বাঁচাতে পারবো না, আমরা সাহায্য করতে পারবো না। তারা যখন মাদাদ চাইবে, সাহায্য চাইবে, তবে মুসা নবী, ঈসা নবী বলবেন এতটুকু বলতে পারি, এই কঠিন হাসরের দিনে যদি কেউ কিছু করতে পারেন, যাও চলে যাও আখিরি নবীর দরবারে চলে যাও, আমিনা লাল মদিনা দুলালের দরবারে চলে যাও, একমাত্র তিনিই বাঁচাতে পারবেন। এই কথা শোনার সাথে সাথে গোটা হাসরবাসী তারা দৌড়ে আমার আপনার নবীর দরবারে চলে আসবে, ছুটে এসে দেখবে ওই কঠিন হাসরের দিনে, যেই দিন সবাই নিজের নিজের নিয়ে ব্যস্ত, নিজের নিজে নিয়ে পেরেশান হয়ে থাকবে, ওই কঠিন দিনেও আমার আপনার নবী সাজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে থাকছে আর বলছেন, আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার, আমার গুনাহগার উম্মতের কি হবে, আমার গুনাহগার উম্মতের কি হবে? আল্লাহ আপনি আমার উম্মত গুলোকে নাজাত দিয়ে দেন, নাজাত দিয়ে দেন আল্লাহ, আপনি বখশ দেন আমার উম্মতদেরকে। আল্লাহ দিক থেকে বলবেন, হাবিব, আমার মুস্তাফা, তুমি সাজদা থেকে মাথা তুলে নাও। শুরুতেই বলেছি আগে, মুস্তাফা তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলে, আরো জোরে। আল্লাহ বলেন, মুস্তাফা তুমি যাতে রাজি, আমি আল্লাহ, জোরে বলে, আমি আল্লাহ তাতে রাজি। সাজদা থেকে মাথা তোলেন, যান আপনার উম্মতের মধ্যে হাসরে যাকে ইচ্ছা নিয়ে জান্নাতে চলে যান। জোরে বলে, আরো জোরে। আমার হাবিব, আমার হাবিব, আপনি যখন বলবেন বাস আল্লাহ বাস, তখন আমার জান্নাতের দরজা বন্ধ হবে। জোরে বলেন না সুবহান, আরো জোরে। আরে বাঁচাবেন কে আসরে? হুজুরের সাদকায় আমরা বাঁচব। হাকিকাতে হ্যাঁ, এটাও বলতে হবে, আকীদা আমাদের বড় সাফ সুতরা। হাকিকাতে একটা হাকিকি অর্থ আছে, একটা মাজাজি অর্থ আছে। হ্যাঁ, হাকিকাতে একমাত্র বাঁচানোর মালিক কে? জোরে বলেন, আল্লাহ তাবারক। আর কেউ বাঁচাতে পারবে না। শুনছেন কি বলছি? এটা হচ্ছে আকীদা। কিন্তু আল্লাহ প্রদত্ত ক্ষমতায়, আল্লাহর দেওয়া ক্ষমতা বলে হুজুর তো বাঁচাবেন বটে, হাদিসের কিতাবে সাক্ষী দেয়, হাদিসের কিতাব এসেছে ওলি আল্লাহরাও বাঁচাবে। জোরে বলেন সুবহান। ওলি আল্লাহরা তার মুরিদদেরকে না নিয়ে জান্নাতে যাবে। এটা প্রসঙ্গ নয়, আমি ওইদিকে যাব না আজকে, যাক সংক্ষিপ্ত খালি বলছি। উলামায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কম বেশি বড় বড় যত হাদিসের কিতাব আছে সবাই হাদিস এনেছেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে ওলি আল্লাহরা বাঁচাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা যাবেনই না জান্নাতে, হুজুরের আল্লাহর হুকুমে, হুজুরের হুকুমে ওলি আল্লাহরা শাফাআত করবেন, তার মুরিদদেরকে নিয়ে যাবেন, চিনে চিনে পেহচান করে করে জান্নাতে নেবেন। আল্লাহকে আরজি, আল্লাহ যারা দুনিয়াতে আমাদের সাথী সঙ্গী, আমাদের পায়রাবি, আমার রাস্তায় নকশায় চলে, আল্লাহ তাদেরকে না নিয়ে জান্নাতে যাব না। আল্লাহ পাক বলেন যাও, আল্লাহ ইজাজত দেবেন, তারা জাহান্নামে গিয়ে জাহান্নাম থেকে তার মুরিদদেরকে টেনে বের করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলে। তবে এটা প্রসঙ্গ নয়, আমি এখানে যাচ্ছি, আমি নেবে যাব, আমার ফোনে আছে, আমাকে জিজ্ঞাসা করতে পারে, আর ফোনেই আছে, আমি বলতে পারি, হাদিস আছে। শুনছেন, খালি সংক্ষিপ্ত খালি আপনাদেরকে বললাম। তাহলে বলার উদ্দেশ্য, এত সবাই বাঁচাবে, ঠিক আছে, হুজুর বাঁচাবে বললে কেন কষ্ট হয়? কথা ঠিক না বেঠিক? একটু আওয়াজ দিয়ে বলেন না ভাই আমার, হুজুর বাঁচাবেন বললে কেন কষ্ট হয়? হুজুর আল্লাহ প্রদত্ত ক্ষমতায় তার উম্মতকে হুজুর বাঁচাবেন, কে বাঁচাবে? অতএব মুসলমান কেন দুনিয়া দুনিয়া করেন? শুধুমাত্র হুজুরকে বাদ দিয়ে। তুমি হুজুরকে বাদ দিয়ে তুমি লাফালাফি ফালাফালি করছো, কুদোকুদি করছো, তুমি জান দিচ্ছ, জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছো, যা মন চাই করো, আমার দেখার দরকার নেই। কিন্তু হুজুরকে বাদ দিয়ে রাজি আছে কেন? তুমি দুনিয়ার জন্য জীবন দেবে, দুনিয়ার জন্য তুমি করবে,
এটা দুনিয়া হবে তোমার, তুমি হুজুর পাবে না, আখিরাত পাবে না। কিন্তু হুজুরের জন্য করলে তোমার জন্য জান্নাত রেজিস্ট্রি হয়ে যাবে। জোরে বলেন, 100 তুমি জান্নাত মিলবে তোমার হুজুরের জন্য। অতএব প্রাধান্য সবার ঊর্ধ্বে আগে হুজুরকে দেবে, তারপরে দুনিয়ার সবাইকে। শুনছেন কি বলছি? শুনছে? খবরদার হুজুরকে বাদ দিয়ে নয়। সকলে একটু মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। একটু পড়বেন আমার সাথে সাথে, তাহলে আমি আর একটু ভালো লাগবে তো বলতাম। তাহলে সবাই একটু আমার সাথে সাথে পড়েন। আর একটু আগে কি বললাম, হুজুর রওজা মুবারক থেকে আমাদেরকে দেখছে, ঠিক কি না? তাহলে হুজুর দেখছেন, আসেন না একটু পড়ি। আমাদের পড়াটাই যদি কবুল হয়ে যায় আল্লাহর দরবার, ঠিক না? ঠিক আমি বলছি বলে নয়, হুজুরের মহাব্বতে পড়েন। আসেন সবাই প্রাণ খুলে পড়ে, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির, উচ্চ আওয়াজে, মদিনাতে যাই। নবীজির গোলামের, আরে মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মাশাআল্লাহ, উচ্চ আওয়াজে চলো নবীজির মদিনাতে যাই। আচ্ছা আরেকটু এরকম বলেন আমার সাথে সাথে, কবরে হাসরে কি হবে আমার। উচ্চ আওয়াজে বলেন, কবরে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মুসিবতে না পাই যদি করুণা তোমার। কবরে হাসরে কবরে আমার আছি গো ডুবে আমি পাপেরই সাগরে। আরে না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে ইয়া রাসূলুল্লাহ, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার। কবরে হাসরে মাশাআল্লাহ, উচ্চ আওয়াজে প্রাণ খুলে, কবরে আমার মুসিবতে না পাই যদি, উচ্চ আওয়াজে, মুসিবতে করুণা তোমার। কবরে হাসরে চলো নবীজির জান্নাতে মাশাআল্লাহ, উচ্চ আওয়াজে চলো নবীজির মদিনাতে যায়। নবীজির গোলামের, আরে মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহুম্মা আসে হাজারানে মজলিস সেই ফিরে যায়। শুরুতেই বলছিলাম, বলতে বলতে চলে এলাম সেই
কি বলেছিলাম মনে আছে? ইয়ানি আল্লাহ বলার মতো মানুষের কমি, হুজুর বলার মতো মানুষের কমি আছে, ঠিক কিনা? এরা বলে শুধু হুজুরকে বাদ দিয়ে ডাইরেক্ট আল্লাহ। আমরা বলি না, আমরা বলি হবে না, আগে নবীজির কাছে যেতে হবে, তোমাকে হুজুরের দরবারে, হুজুরের চৌকাঠে তোমাকে হাজিরা দিতে হবে। হুজুরের দরবার পর্যন্ত তুমি গেলে হুজুর তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। শুধু তাই নয়, আমরা এটাও বলি ওলি আল্লাহদের সোহবত ইখতিয়ার করতে হবে। হাক্কানি পীর, হাক্কানি পীর, ভণ্ড নয়, দুনিয়াদারি পীর নয়। এখন তো সব পীর বাজারে, ঠিক না বেটি? জোরে বলেন না। এখন তো সব পীর বাজারে আলু পটলের মতো বিক্রি, ঠিক না বেটি গো? আল্লাহ হেফাজত করে। ওরে বাপ রে বাপ, হ্যাঁ, পীর ওলি হওয়া চারটিখানি ব্যাপার গা। হ্যাঁ গা, জোরে বলেন না। হ্যাঁ, অনেক বড় মাকাম আছে, সেই জায়গায় পৌঁছবে তারপরে একজন বলি। শুনছেন? একটু মসজিদে হয়তো গেছে, দেখেছে তসবিহ পড়ছে, হয়তো বলছে লোকটা খুব আল্লাহর ওলি মানুষ। না, খবরদার, ওলি ওরে অনেক বড় ব্যাপার, অনেক তাকে কষ্টের মাধ্যমে, অনেক কিছুর মাধ্যমে তাকে সেই জায়গা হাসিল করে, তবেই সে বিলায়েতের নূর পাবে। তবে এমনি এমনি নয় যে আসমানি পাওয়ার, স্পিরিচুয়াল পাওয়ারটা যে পাবে, এমনি এমনি নয়, অত সহজ। কত কসরত করতে হবে, তাকে মেহনত করতে হবে কত। তো সব ওই যাক, আল্লাহ হেফাজত করেন। যাক, যেটা বলছিলাম, আমার দিকে দেখে, তাহলে হাক্কানি পীর মাশায়েখদের কথা বলি আমরা, ওলি আল্লাহদের কথা বলি যে তাদের কাছে যেতে হবে। ওলি আল্লাহদের কাছে গেলে ওলি আল্লাহদের আয়নায় নবীজিকে দেখতে পাবে, আর নবীজির আয়নায় আল্লাহকে খুঁজে পাবে। জোরে বলে, এটা হচ্ছে সিস্টেম, এটা হচ্ছে কি? জোরে বলে। আর এরা কি বলে? নবীর আবার কি ওসিলা নবীবাদ, নবী ভবির দরকার নেই, এখানে যাও ডাইরেক্ট আল্লাহ। ওরে বাপ, আর কি বলেছি আগে, আল্লাহ ডাইরেক্ট বলেননি। আল্লাহ নিজে তিনি স্রষ্টা হয়ে, খালেক হয়ে ডাইরেক্ট বলেননি। তুমি বান্দা হয়ে আল্লাহকে খুঁজছো কোন লজ্জায়? ডাইরেক্ট। ওই জন্যই তো বলেছে আল্লাহ মানা নবী মানা নয়। আরে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা ঠিক না বেঠিক? এর ওষুধ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কেন? আল্লাহ এই সিস্টেম বানাননি। কি বললাম? কোরআন একটা জায়গা বলেননি যে আমি আল্লাহ মানলে নাজাত, আমি আল্লাহ মানলে জান্নাত, আমি আল্লাহ মানলে নবী মানা হয়ে গেল, বলেননি। শুনছেন কি বলছি? এটা সিস্টেমের তো খেলাফ। আচ্ছা, সব বাদ দেন, আপনি সূরা ইখলাসে চলে আসেন। পড়ি কিনা আমরা? কি পড়ি? সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়ি কিনা? আল্লাহুস সামাদ পড়ি তো নাকি? কথা বলেন না কেন? এই লোকগুলো কি রাগটা আছে? জোরে বলেন। পড়ি তো মাশাআল্লাহ। আচ্ছা, আমাকে বলেন, হুয়াল্লাহু আহাদ এর মানে হচ্ছে আল্লাহ এক, তাই তো? এখন আমাকে বলেন, আল্লাহ তো সূরা ইখলাসটা এইভাবে শুরু করতে পারতেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু আহাদ। কথা মিটে যেত, কথা শেষ। সূরা ইখলাস শুরু হুয়াল্লাহু আহাদ, বাস হয়ে গেল, আল্লাহ এক, মিটে গেল। কথা বলে না কেন? কথা ঠিক না বেঠিক? কি দরকার ছিল আবার জোড়ানোর আগে? একটা জিনিস জোড়ানো আছে তো নাকি? আছে তো, কিছু একটা আছে তো নাকি? কেন দরকার কি ছিল? কি আছে? জোরে বলে, কুল কি আছে? মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, দুনিয়ার জমিনে আমার আল্লাহ বড় জাননেওয়ালা,
বড় ইলম রাখনে ওয়ালা। আল্লাহ জানেন যে দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ আসবে আমার বান্দার মধ্যে, এরা শুধু খালি আল্লাহ আল্লাহ করবে, আমার মুস্তাফাকে বাদ দিয়ে আল্লাহ আল্লাহ করবে। যেটা বললাম, এখন সমাজে 195% লোক আল্লাহ আল্লাহ করছে, নবী নবী করার মতো লোকের মানুষের কমতি আছে। কেন? আল্লাহ পাক এইসব সিস্টেম বানিয়ে দিয়েছেন কোরআনে। কেন জানেন? কেন আল্লাহ জানেন যে আমি হচ্ছি বড়, আমি খালেক। আমি যদি শুধু বলে দিই আমাকেই মানো, তাহলে তো ছোট বাদ চলে যাবে। বড় যখন কেউ চলে আসে, ছোটকে আর কেউ মানে? জোরে বলেন। তাহলে ছোট ছাড়া হয়ে যাবে। আল্লাহ দেখছেন মুস্তাফা বাদ চলে যাবে, সবাই আমাকেই ধরে নেবে, তাহলে মুস্তাফাকে বাদ। ওই জন্য আল্লাহ এই সিস্টেম বানিয়ে দিয়েছে। মুসলমানের ছেলেরা আল্লাহ বড় জাননেওয়ালা, যে কিছু মানুষ দুনিয়ার জমিনে তারা আমার হাবিবকে বাদ দিয়ে আল্লাহ আল্লাহ করবে, আমার তাওহীদ নিয়ে পড়ে থাকবে, আমার তাওহীদ নিয়ে আলোচনা করবে, আমার একত্ববাদ নিয়ে আলোচনা করবে দুনিয়ার জমিনে। ওই জন্য আমার আল্লাহ এই সিস্টেমটা বাদ দিয়ে দিয়েছেন। তার জন্য আল্লাহু আল্লাহু আহাদ শুধু বলেন নাই, আল্লাহ শুরুতেই কুল দিয়ে আল্লাহ মুস্তাফাকে বলেছেন, তার হাবিবকে বলেছেন, এ আমার হাবিব, এ আমার মুস্তাফা, তুমি বলে দাও, তুমি বলে দাও হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ এক। জোরে বলে আল্লাহর কসম, আল্লাহর কসম। ওই সূরা ইখলাসের কুল 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 আগে হু আল্লাহু আহাদ, পরে 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 ওই আগে কুল, ওই কুলের মধ্যে আমার রাসূলের রিসালাত লুকিয়ে আছে, আর পরে হু আল্লাহু আহাদ, ওই হু আল্লাহু আহাদের মধ্যে আমার আল্লাহর তাওহীদ লুকিয়ে আছে। জোরে বলে আরো জোরে, আরো জোরে। यानी আল্লাহ মেসেজ দিচ্ছে যে রিসালাত বাদ দিয়ে হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহর তাওহীদ বুঝতে এসো না। বুঝতে পাবে? বুঝতে পারবে না। তাওহীদও যদি তোমরা বোঝার চেষ্টা করো, হাবিবুল্লাহর মাধ্যমে করো। শুনছেন কি বলছি? কার মাধ্যমে? হুজুরের মাধ্যমে। অতএব সবকিছু তো হুজুরের মাধ্যমে করতে হবে, তবেই তো আল্লাহ কবুল করবে। এদের ঔষধ ওই যে বললাম আমি, আল্লাহ কোরআনে দিয়েছে। পুরো কোরআনে বললাম একটা জায়গা আমাকে দেখা যেখানে আল্লাহ বলেছেন শুধু নিজের কথা, আমি বাস একটা জায়গা দেখা পারবেন না, বরং আমি দেখিয়ে দেব আপনাকে অনেক জায়গা যেখানে আল্লাহ বলেছেন মুস্তাফা মুস্তাফা মুস্তাফা। মুস্তাফাকে ধরলে আমি আল্লাহ, আমাকে ধরা হয়ে যাবে। জোরে বলেন। মুস্তাফাকে মানলে আমি আল্লাহকে মানা হয়ে যাবে। জোরে বলেন না। কিন্তু আল্লাহ এটা বলেননি কোরআনে, একটা জায়গা বলেন আমি আল্লাহ মানলে মুস্তাফা মানা হয়ে যাবে। বলেন পুরো কোরআনে শোনে, পুরো কোরআনে পাক কালামুল্লাহ শরীফের একেবারে সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত পুরো কোরআনে আল্লাহ পাক ইতাআতের কথা 40টা জায়গায় বলেছে। কটা জায়গা? জোরে বলেন। 40 জায়গায় বলেছেন। এই 40 জায়গার মধ্যে 22 জায়গায় আল্লাহ বলেছেন আতিউল্লাহ ও আতিউর রাসূল। 22 জায়গা। কত জায়গা বললাম? জোরে বলেন। 22টা জায়গায় আল্লাহ কোরআনে বলেছেন আমি আল্লাহ, আমার ইতাআত করো, সাথে আমার মুস্তাফার ইতাআত করো। মানে নিজের সাথে জুড়িয়ে দিয়েছেন, একটা জায়গা বাদ দেননি কোরআনে। 22টা জায়গা যখনই বলেছেন আল্লাহ আমার ইতাআত করো, সাথে আল্লাহ জুড়িয়ে দিয়েছে আমার মুস্তাফার ইতাআত করো, নাজাত পেয়ে যাবে। আরো জোরে। তাহলে থাকে কত? জোরে বলেন। 18। তাহলে বেঁচে আছে এখনো 18। এই 18টা জায়গায় আল্লাহ বলেছেন মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাকি 18টা জায়গায় পুরো কোরআনে আল্লাহ পাক বলেছে আমার মুস্তাফার ইতাআত করো, ওটাই আমি আল্লাহ আমার ইতাআত। জোরে বলেন। যে আমার মুস্তাফার পায়রবি করলো, আমার হাবিবের ইতাআত করলো, যে আমার মুস্তাফাকে মেনে নিল, সে আমি আল্লাহ আমাকেই মেনে নিল। জোরে বলেন। আরো জোরে। পুরো কোরআনের কথা বললাম, একটা জায়গায় আল্লাহ বলেন
যে আমি আল্লাহ আমার ইতাআত করলো, সে মুস্তাফার ইতাআত করলো। এটা আল্লাহ বলেন, বরং এটা বলেছে 18টা জায়গায় মুস্তাফার ইতাআত, আমি আল্লাহ আমার ইতাআত, মুস্তাফার পাইরবি, আমি আল্লাহ আমার পাইরবি। জোরে বলেন কেন বলেন নাই? এটা প্রশ্ন, যে কেন বললেন না আল্লাহ? কি ওই যে 22 জায়গায়? আল্লাহ তো একটা জায়গা বলতে পারতেন যে শুধুমাত্র আমি আল্লাহ আমার ইতাআত নাজাত, কথা শেষ। কিন্তু বলেন নাই, কি বললাম? 22 জায়গায় যতবার আল্লাহ বলেছেন আমি আল্লাহ আমার ইতাআত করো, সাথে নবীজিকে জড়িয়ে দিয়ে বলেছেন আমার নবীরও ইতাআত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে প্রশ্ন, কেন বললেন? মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, ওই যে গন্ডগোল যারা, রং নাম্বার যারা, কি নাম্বার? জোরে বলে, জোরে বলে। এদের নাম আর নতুন করে বলে লাভ নাই, আমি নাম রেখেছি রং নাম্বার। কি নাম্বার? জোরে বলেন, কি নাম্বার? আর আমার দাদুজান বলতেন, ছোট হুজুর কেবলা এদের নাম রেখেছেন, তিনি বলতেন ফাটা কপালে মৌলবী। শুনছে? আর আমি নাম দিয়েছি রং নাম্বার। মুসলমানের ছেলেরা, ওই যে রং নাম্বার, আল্লাহ জানেন যে শুধু যদি আমি বলে দিই কোরআনে কোন এক জায়গায় যে আমি আল্লাহ আমার ইতাআত নাজাত, কি যে আমি আল্লাহ আমার ইতাআত করলো, সে যেন মুস্তাফার ইতাআত করলো, যদি আল্লাহ বলে দিতে, তাহলে দুনিয়ার জমিনে ওই সব রং নাম্বার মানুষগুলো এরা কোরআনের ওই একটা আয়াত ধরে বসে থাকতো আর বলতো ওই তো আল্লাহ কোরআনে বলেছে আল্লাহকে ধরলেই নাজাত, আল্লাহকে ধরলেই জান্নাত, যে আল্লাহকে ধরলো সে নবীকে ধরলো, অতএব নবী বাদ। ওই জন্য আল্লাহ একটা জায়গা বাদ দেন, হায় হায় হায়, হুজুরকে বানিয়ে দিয়েছে, নিজের ইতাআত আল্লাহ মুস্তাফার ইতাআত বানিয়ে দিয়েছেন। জলসায় শুনেন উলামারা কি বলে, হ্যাঁ, যে হুজুরের আল্লাহ বলছেন যে আমার মহাব্বত যদি পেতে চাও তো মুস্তাফাকে ভালোবাসো। শুনছেন কি বলছি? কোরআনে এসেছে, আল্লাহ বলছেন মুস্তাফাকে যে ভালোবাসলো সে আমি আল্লাহ আমাকে ভালোবাসলো। জোরে বলবেন। এরকম প্রত্যেকটা জিনিস, হার জিনিস আল্লাহ তার হাবিবকে বানিয়ে দিয়েছে, তাহলে হাবিবকে বাদ দিয়ে নয়। মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, হুজুরের আলোচনা, হুজুরের জিকিরও কার জিকির? নবীজির জিকির করা কার জিকির? কার জিকির? আল্লাহ। এটা আমার কথা নয়, আমার বাপের কথা না, আমার দাদুর কথা নয়, হাদিস কোরআনে এসেছে, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ, ইদা যুকিরতু যুকিরতা মাই। হুজুরের জিকিরটাই আল্লাহর জিকির বানিয়ে দেওয়া হয়েছে, হুজুরের আলোচনাটাই আল্লাহর আলোচনা বানিয়ে দেওয়া হয়েছে। মুসলমানের ছেলেরা, আপনি যদি সারা রাত্রি আল্লাহ আল্লাহ জিকির করেন, ওটা আল্লাহরই জিকির হবে, নবীজির জিকির হবে না। শুনছেন? ওটা হুজুরের জিকির হলো না। কিন্তু আপনি যদি সারা রাত্রি নবী নবী করেন, মুস্তাফা মুস্তাফা করেন, জিকির করেন, নবী 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 নবী, মুস্তাফা মুস্তাফা মুস্তাফা, আহমদ আহমদ আহমদ, মুহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সারা রাত্রি যদি আপনি রাসূলুল্লাহ রাসূলুল্লাহ জিকির করেন, ওটাই আল্লাহর জিকির হয়ে যাবে। জোরে বলে, ওটাই কার জিকির? আল্লাহর জিকির। হুজুরের জিকিরকেও আল্লাহ পাক নিজের জিকির বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হ্যাঁ, যা কিছু সব হুজুরকে দিয়ে। মুসলমানের ছেলেরা, নওজওয়ান তরুণেরা শুনে রেখে দেন, ওই জন্য রাসূলুল্লাহর জিকির আল্লাহর জিকির, নবীকে মানা আল্লাহ মানা, নবীজির ইতাআত আল্লাহর ইতাআত, নবীজির দেখা আল্লাহর দেখা, নবীজির শোনা আল্লাহর শোনা, নবীজির কান আল্লাহর কান, নবীজির চোখ আল্লাহর চোখ, নবীজির বলা আল্লাহর বলা, নবীজির জবান আল্লাহর জবান। জোরে বলে, আরো জোরে বলে, নবীজির হাত। জোরে বলে, কোরআনে ওই যে নবীজি
কাফের মুশরিকদের দিকে বালিকা কোর ছুঁড়ে মেরেছিল, ঠিক না বেঠিক গো? হিজরতের রাত্রিতে হুজুর আমার ছুঁড়ে মেরেছিলেন। আর অপর দিকে ওই গাছের নিচে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে সাহাবা হুজুররা, নবীজির সাথী সঙ্গীরা নবীজির হাতে হাত দিয়ে বায়াত নিয়েছিলেন। আল্লাহ পাক কোরআনে পড়ে আলোচনা করে বলেন, আল্লাহ কোরআনে বলেন, ওই দিন হিজরতের রাত্রিতে আমার হাবিব আমার মুস্তাফা যেই হাত দিয়ে বালিকা কোর ছুঁড়ে মেরেছিল, আর অপরদিকে মুস্তাফার সাথী সঙ্গীরা আমার হাবিবের হাতে হাত দিয়ে যারা বায়াত নিয়েছিল, আল্লাহ কোরআনে বলে ওটা আমার মুস্তাফার হাত নয়, হাত নয়, হাত নয়। আল্লাহ কোরআনে বলেন ইয়াদুল্লাহ, ইয়াদুল্লাহ, ইয়াদুল্লাহ। আল্লাহ বলেন ওটা আমি আল্লাহ, আমার হাত। জোরে বলে, আরো জোরে। আল্লাহ কোরআনে বলেছে ওটা আমার হাত, ওটা মুস্তাফার হাত। তাহলে আল্লাহ সব হুজুরকে দিয়ে দিয়েছে, আল্লাহর যা আছে সব হুজুরকে দিয়েছেন। জোরে বলেন, আরো জোরে বলেন। সব হুজুরকে দিয়েছেন। একটা জিনিস দেখেন, আল্লাহর খাজানাতে যা আল্লাহ বানিয়েছেন সব মুস্তাফার কদমে দিয়েছেন। কেন? মুস্তাফার জন্যই তো বানানো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার হাবিবকে না বানালে আল্লাহ কিছু বানাতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যা বানিয়েছেন আল্লাহ মুস্তাফার জন্য বানিয়েছেন, আর যা বানিয়েছেন সব বানিয়ে মুস্তাফার কদমে দান করেছেন। এমনকি জান্নাতেরও মালিক বানিয়ে দিয়েছেন নবীজিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কষ্ট হচ্ছে, কষ্ট হয় না? জান্নাতের মালিক কে? এই তো গন্ডগোল হয়ে গেল। জান্নাতের মালিক রাসূলুল্লাহ কে? আকীদা ঠিক করো, খবরদার চমকে যাওয়ার কিছু নেই। বা দেখুন আমার দিকে এমনিতেই আবার টেরিয়ে টেরিয়ে দেখে বেশিরভাগ লোক। কি মুশকিল, কি জ্বালা। কথা বুঝে আসছে কি? হুজুরকে মালিক বললে চমকে যায়। এই কি বলছো? ছেলে ছেলে কি হবে? জোরে বলে, কি বলবে? ছেলে। আরে বাবা, হুজুরকে মালিক বললে শিরক হয়। আচ্ছা বলেন তো, এই জায়গাটা কার গো? এই জায়গাটা কার? যা ঠান্ডা নেই, এই গেছে ঠান্ডা হয়, থাকবে। এই জায়গাটা কার গো বলেন তো তাড়াতাড়ি। এই মালিক কে? আমি। কেউ জানেন? জানেন কে? জানেন জায়গার মালিক কে? একটু বলেন না। বা ওই পাশের জায়গা ওই যে ফাঁকা পড়ে আছে, কে মালিক? যে কোন একটা ব্যক্তি, তাই তো? আর নামটা বললে ভালো হতো। আমি তো এখানে কালকে ঘর এসে এই জায়গাটা ঘর করব। কি না? আচ্ছা মৃত, যাক আল্লাহ জান্নাতবাসী করেন। বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, যে কেউ কোন এক ভাই ধরেন আব্দুর রহমান, তো সেইটা বলেন, নাম বলেন না, ছেলের নাম কি? আক্কাস। যাক, আক্কাস মোল্লা ভাই এই জায়গার মালিক ধরেন। কালকে এসে আমি এই জায়গায় একটা বড় বিল্ডিং করব, ঘর করব, দেবে তো? এসে দৌড়ে এসে বলে ভাইজান, ভাইজান দাঁড়া, ভাইজান দাঁড়া। আরে জলসা করতে দিয়েছিলাম কালকে, আপনি তো এসে দেখছি ঘর করতে শুরু করে দিয়েছেন। ভাই খবরদার, আমার যা কিছু আছে এই জায়গা ভাই, আর কিছু নেই। খবর, জায়গার মালিক আমি। হ্যাঁ, জায়গার মালিক আপনি? প্রমাণ আছে, দলিল আছে? হ্যাঁ ভাইজান আছে। কই? ভাই জমির দলিল নিয়ে এসে বের, পর্চা টর্চা। কথা তো ঠিক, ওই পাশের জায়গায় করব। কোথায়? হাজী সাহেবদের বলবো, ওটা হাজী সাহেবের জায়গা। ওই জায়গার মালিক হাজী সাহেব, হাজী আব্দুর রহমান। সাপোজ বোঝানোর জন্য হাজী আব্দুর রহমান মালিক। থাক না, থাক, ছেড়ে দেন, আর চা খেতে হবে। এই শুনছেন? হাজী সাহেব মালিক জায়গা, ওখানে দোকান করব আমি। এসে কালকে দেবে? দৌড়ে বেরিয়ে এসে বলুন জায়গার মালিক আমি। তাহলে একটু আগে কি বলছিলেন আপনারা? জমিনের মালিক কে? জোরে বলেন আল্লাহ। তাহলে কি হবে? তাহলে শিরক। আমরাও বলবো শিরক। কেন? জমিনের মালিক আল্লাহ। আবার কোথা দিয়ে পর্চা পর্চা জমির দলিল বের করো, তুমি মালিক। হ্যাঁ, আমিও বলবো ছেলে। তখন কি বলে এরা জানে না? জায়গা মালিক আল্লাহ বানিয়ে দিয়েছে। তাই কি বানিয়ে দিয়েছে? কে বানিয়ে দিয়েছে? আল্লাহ মালিক বানিয়েছে আব্দুর রহমানকে, তাই আব্দুর রহমান জায়গার মালিক।
আক্কাস মোল্লাকে আল্লাহ জায়গার মালিক বানিয়েছেন, তাই মালিক। আরে আমরাও কবে বলেছি রাসূলুল্লাহ নিজে নিজে জান্নাতের মালিক? কোনদিন বলি নাই। আল্লাহ মুস্তাফাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে, তাই আমার নবীও জান্নাতের মালিক। জোরে বলে আল্লাহও মালিক, মুস্তাফাও মালিক। জোরে বলে জমিনের মালিক আল্লাহও মালিক, আক্কাস মোল্লাও মালিক, আব্দুর রহমান হাজী সাহেবও মালিক। কষ্ট হয় না তোমার? মুস্তাফা মালিক বললে তোমার কষ্ট হয় কেন? কথা ঠিক না বেঠিক? তাহলে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ প্রতি তোমার দুশমনী অন্ত। হ্যাঁ, হুজুরের প্রতি এত দুশমনী? আরে হুজুর মালিক না তো কে? আরে জান্নাত পুরো মায়ের কদমের নিচে আল্লাহ দিয়ে দিয়েছে। শোনেননি? শুনেছেন তো? তাহলে মায়ের কত দাম? তাহলে অত কিমতি জিনিসকে যদি আল্লাহ মায়ের কদমের নিচে দিয়ে দিতে পারে, হাজারো মা যেই রাসূলুল্লাহর কদমে কুরবান, সেই নবীজি মালিক বললে কষ্ট হয়? কথা ঠিক না বেঠিক গো? কেন? আল্লাহ যা বানিয়েছেন সব হুজুরের সদকাতে। ওই জন্য আপনাকে একটু আগে কি বললাম? জোরে বলেন, যা বানিয়েছেন সব হুজুরের জন্য আর হুজুরের কদমে দান করেছেন। কিন্তু একটা জিনিস দেন নাই। কটা বলেছি? জোরে বলেন একটা জিনিস আল্লাহ দেন নাই হাবিবকে। এটা বলবো না, থাক, এটা থাক, এটা থাক। পরের বারে এসে ইনশাআল্লাহ না হয় দাওয়াত করবেন, যদি দাওয়াত না করে থাক। তাহলে এটা আল্লাহ সব নবীজিকে দিয়েছেন, একটা এটাও বলবো? এটা বলেই দিতে হবে? তাহলে বলে দিই। তাহলে বলছেন এই যাক শোনেন, বলবো তো আমি একটু 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 তাফরি করছি কথা। যাক শোনেন, আল্লাহ পাক সব দিয়েছেন। আকীদা ঠিক করে নেন। আবার হ্যাঁ, গন্ডগোল করবেন না। আমরাও বলি আমাদেরও আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, হ্যাঁ, বড় সাফ সুতরা। আমাদের আকীদা কি? জোরে বলেন। বড় সাফ, আয়নার মতো পরিষ্কার, আয়নার মতো পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ মাশাআল্লাহ, আকীদা ঠিক করতে হবে। শোনেন, আল্লাহ সব দিয়েছেন, যা বানিয়েছেন, একটা জিনিস দেন নাই। কি দেন নাই? আল্লাহ রাসূলুল্লাহকে নিজের জায়গাটা দেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন, यानी ইবাদতের লায়েক আল্লাহ শুধু নিজেকে বানিয়েছে, নিজের কুরসিটা আল্লাহ মুস্তাফাকে দেন নাই। यानी আল্লাহ খালেক, নবী মাখলুক, মাখলুকের শেষ। আল্লাহ সব দিয়েছেন যা আছে, यानी ইবাদত, উলুহিয়ত, রুবুবিয়তের জায়গাটা নিজের জন্য খাস রেখে যা আছে আল্লাহ সব তার হাবিবকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব মুসলমান সকল সময় বলি, সেই হুজুরকে ধরো। হুজুরকে ধরলেই কাকে ধরা হবে? আল্লাহ ধরা হয়ে যাবে। আর হুজুরকে ধরলে তুমি নাজাত পাবে। যাক, আমি শেষের দিকে যাব। মাশাআল্লাহ, আমার মেসেজ এটাই থাকবে, যা পারছেন করেন, কিন্তু হুজুরকে বাদ দিয়ে সব জায়গায় খবরদার, গন্ডগোল হয়ে যাবে। জরুরত, হ্যাঁ, দুনিয়ার জরুরত আছে, ঠিক আছে, থাকবে, জরুরতটা মেটাবো, কিন্তু একেবারে হুজুর না, হুজুরকে বাদ দিয়ে নয়। জীবন, আপনি দেখছি জীবন দিচ্ছে সব। কি খারাপ কাজ বলেন তো এটা? তওবা তওবা তওবা। তুমি দুনিয়ার জন্য জীবন দেবে? কত দিয়েছে আর কত দেওয়ার জন্য প্রস্তুত। শুনছেন কি বলছি? কেন দুনিয়ার জন্য? কেন? আরে জীবন বড় মূল্যবান জিনিস, দুনিয়ার জন্য কেন? অত সহজ নয়। যাত্রার জন্য, নেতা মন্ত্রীর জন্য জীবন দিয়ে দেবো, কি গো দেব? অত সহজ নয়। জীবনটা আমাদের বড় মূল্যবান কিমতি জিনিস, যাত্রার জন্য আমরা জীবন দিই না। আকীদা ঠিক করো, তোমার চিন্তা ভাবনা পরিবর্তন করো। জীবন বড় কিমতি জিনিস, যাত্রার জন্য দিই না। জীবন বড় মূল্যবান, কিন্তু আল্লাহর কসম আমাদের জীবনটা রাসূলুল্লাহর কদমে বড় মূল্যহীন। ঠিক না বেঠিক? আমরা জীবন শুধুমাত্র মুস্তাফার জন্য দিতে রাজি আছি। আমরা জীবন শুধুমাত্র আমেনার লাল, মদিনার দুলালের জন্য দিতে চাই। ঠিক না বেঠিক? জন্য যাত্রার জন্য দিতে রাজি। হুজুরের জন্য জীবন দেবেন তো আল্লাহর কসম নিশ্চিত আপনি 100 নাজাত পেয়ে যাবেন।
জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এখানে গ্যারান্টি আছে। হ্যাঁ, আপনি XYZ আমার জন্য জীবন দেবেন, এর জন্য দুনিয়া দুনিয়া, কোনো গ্যারান্টি নেই তুমি জান্নাতে যাবে। তুমি আমার জন্য মরবে, আমার জন্য আমি আমার কথা বলছি, মোহাম্মদ সাউদ সিদ্দিকী। তুমি জান্নাতে যেতেও পারো, নাও পারো, কোনো গ্যারান্টি, জোরে বলেন, কোনো গ্যারান্টি নেই। কিন্তু তুমি দুনিয়াতে একটাই জাত পাক আছে, যেই জাত পাককে ভালোবেসে তুমি যদি মরতে পারো, 100 তুমি জান্নাতে যাবে। স্ট্যাম্প পেপার নিয়ে আসেন, আমি লিখে দেব, 100 তুমি নাজাত পেয়ে যাবে। সেটা কার জাত পাক জানেন? একমাত্র হুজুরের জাত পাক, জোরে বলেন না। সেটা একমাত্র মদিনা ওয়ালার জাত পাক, রাসূলুল্লাহর জাত পাক। হুজুরের জন্য যদি তুমি জীবন দিতে পারো, তোমার চলাফেরা যদি রাসূলুল্লাহর জন্য, তোমার হাঁটা চলা, তোমার খাওয়া দাওয়া, তোমার জীবন যাপন, দুনিয়াতে বেঁচে থাকাটা যদি রাসূলুল্লাহর জন্য হয়, দুনিয়া থেকে তুমি যখন মরবে, তোমার মরাটাও যদি হাবিবুল্লাহর জন্য হয়, আল্লাহর কসম 100 তুমি জান্নাতে যাবে, জান্নাতে যাবে, জান্নাতে। এতে গ্যারান্টি দিতে পারবে, শুনছেন? এতে গ্যারান্টি দেয়া যাবে। এই যে ফ্যাসিলিটি, এই যে আমি বলছি এত জোর গলা, এটা কি আমার জন্য কিছু, আমার কোনো দাম আছে নাকি? না আমার বাপের জন্য? পীর আল্লামা সিরাজ সিদ্দিকী হুজুরকে চেনেন তো নাকি? আব্বাজান হুজুরের জন্য না ছোট হুজুরের জন্য? আল্লাহর কসম, এত ফ্যাসিলিটি আল্লাহ দান করেছেন রাসূলুল্লাহর জন্য, জোরে বলে। ওই জন্য এত জোর দিয়ে বলছি হাবিবুল্লাহর জন্য। যে হাবিবুল্লাহ হয়ে যায় সে জাহান্নামে যেতে পারে না, এটা সম্ভব নয়। কেন? কেন? আল্লাহ নিজে বরদাস্ত করতে পারেন। আমার আল্লাহ নিজে, তিনি স্রষ্টা হয়ে তিনি চান না যে তার কোন বান্দা দুনিয়ার জমিনে সারা জিন্দেগি নবী নবী করে যাবে, সারা জিন্দেগি হাবিব হাবিব করে যাবে, হাবিবুল্লাহ হাবিবুল্লাহ করবে, মুস্তাফা মুস্তাফা করবে, মুস্তাফার সুন্নাতের পিছনে দৌড়াবে, মুস্তাফার সুন্নাতকে জিন্দা করবে। হ্যাঁ, সারা জিন্দেগি মুস্তাফার উপরে দরুদ ও সালাম পড়বে। আর সেই বান্দাটা মরার সময় ঈমান হারিয়ে মরবে, হ্যাঁ, বেঈমান হয়ে মরবে, কাফের হয়ে মরে জাহান্নামে যাবে। এটা আল্লাহ বরদাস্ত করতে পারেন না, জোরে বলেন। আমার আল্লাহ ঠিক তাকে মরার সময় তওবা নসিব করবে, কলেমা নসিব করে, ঈমান নসিব করে তারপরে মওত দেবে, জোরে বলে, আরো জোরে বলে। এই ফ্যাসিলিটি কার জন্য? মুস্তাফার জন্য, জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে শুনেন, এবারে আরেকটু বলি, একটু খুলে না বললে আবার বিভ্রান্ত হয়ে যাবে। শুনেন, এবারে বলি, পাপের কারণে সিস্টেম হলো, পাপের কারণে যদি শাস্তি পেতে হয়, আপনার কাছে সৎ ছিল, পাপের কারণে ভুল করে ফেলেছেন, আপনি গুনাহ করে ফেলেছেন, কখনো নামাজ পড়েছেন, পড়তে পারেন নাই, কখনো ভালো কাজ করেছেন, করতে পারেন নাই, কখনো দান খায়রাত করেছেন, শয়তানের ধোঁকায় পড়ে। হ্যাঁ, আবার ভুল ব্যাখ্যা করবেন না। এমন নয় যে আপনি নাকে তেল দিয়ে বসে থাকবেন, নামাজ নাই, রোজা নাই, হাজ নাই, যাকাত নেই, শরীয়তের হুকুম আহকাম না। ভুল ব্যাখ্যা করবেন না, অপব্যাখ্যা করলে চলবে না। আমি বলছি শয়তানের ধোঁকায় পড়ে যদি হয়ে যায়, ফিরে আসতে হবে আমাদের। কথা বুঝে আসছে কি বলছি? সঙ্গে সঙ্গে ফিরে আসতে হবে। নিজের জায়গায় কায়েম থাকলে তো গন্ডগোল, গোমরা হয়ে যাবেন আপনি। আপনি যদি নিজের জায়গায় কায়েম থাকেন, গুনাহ করার পরেও তো গোমরা হয়ে যাবেন আপনি, ঈমান চলে যাওয়ার আশঙ্কা। কেউ যদি বলে গুনাহ আমি ঠিক করেছি, হালাল কাজ, কাফের হয়ে যাবে সে। এটা নয়, ভুল ব্যাখ্যা করবেন না। হ্যাঁ, আপনি হয়ে গেছে শয়তানের পাল্লায় পড়ে, ধোঁকায় পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে আপনি তওবা করে ফিরে এসেছেন, আল্লাহ আল্লাহ রাসূল, সেটা বলছি। ধরেন পাপ করেছেন, আবার পাপের কারণে, এদিকে শোনেন, যদি শাস্তি পান, জাহান্নামে যদি যান, হুজুর যদি আপনার কাছে থাকে, ভালোভাবে শোনেন, হুজুরের ইশক মোহাব্বত যদি থাকে, অত্যাধিক প্রেম যদি আপনার কাছে থাকে, হুজুরের আদব, হুজুরের তাজিম সম্মান, হুজুরের সুন্নাত, হুজুরের দরুদ সালাম যদি আপনার কাছে থাকে, আপনি যদি পাপের কারণে যদি জাহান্নামেও যান, একদিন না একদিন আপনাকে হুজুর জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলে, একদিন না একদিন আপনার পাপের শাস্তি ভোগ করার পর আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন নবীজির মাধ্যমে, জোরে বলেন।
আর যদি আপনার কাছে নামাজের পাহাড় আছে, রোজা, হজ, যাকাত, আমল, ভালো ভালো নেক আমল, নেক কাজে পাহাড় পরিমাণ আছে, মুস্তাফা না, আল্লাহর কসম জাহান্নামে যাবে। আপনার কাছে সব আছে, হুজুরের আদব তাজিম ছিল না, রাসূলুল্লাহর মহব্বত ছিল না, দরুদ সালাম ছিল না, তো আল্লাহর কসম জাহান্নামে যাবেন, একেবারে পার্সেল হয়ে যাবেন, আর বেরোনোর কোনো সুযোগ থাকবে, বেরোনোর কোনো সুযোগ থাকবে না। হুজুর যদি থাকে একদিন না একদিন নাজাত আপনি পাবেন, পাবেন 100-100। সংক্ষিপ্ত বলি, বুখারী শরীফে এসেছে, দেখছিলাম একটা হাদিসে পাক, এবং উলামায়ে কেরামগণ লিখেছেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবেও দেখছিলাম, কথা বুঝে নবীজির দরবারে একজনকে ধরে নিয়ে আসা হতো। শোনেন, এই শোনেন, যাক শেষের দিকে যাচ্ছি আমি। ধরে নিয়ে আসা হতো কেন, কিসের জন্য? না সেই লোকটা একটা কবিরা গুনাহ করত। বুখারী শরীফেও এসেছে, ভালোভাবে গৌর করে শোনেন। কবিরা গুনাহ করত, তাকে ধরে নিয়ে আসা হতো, শাস্তি দেওয়া হতো ইসলামী আইন অনুযায়ী, শরিয়া অনুযায়ী, ইসলামী কানুন অনুযায়ী তাকে শাস্তি দিয়ে, চাবুক মেরে শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া হতো। কবিরা গুনাহটা কি গুনাহ? বুখারী শরীফে এসেছে, শরাব পান করত। কি করত? জোরে বলেন। শরাব ড্রিঙ্ক করত। সেই গুনাহ করতে তো হারাম, তাকে ধরে নিয়ে আসতো নবীজির দরবারে, আবার শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া হতো। আবার সেই একই গুনাহ করত, আবার তাকে ধরে নিয়ে আসা হতো, শাস্তি দিয়ে আবার ছেড়ে দেওয়া হতো, সে চলে যেত। আবার সে শয়তানের ধোঁকায় পড়ে, আবার সে একই গুনাহ করে ফেলে, আবার তাকে ধরে নিয়ে আসো, শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া হতো। একদিন সে এরকম আবার গুনাহ করে ফেলেছে, সেই কবিরা গুনাহ, বড় গুনাহ, সেই খেয়ে ফেলেছে গুনাহ করে, তাকে আবার ধরে নিয়ে আসা হয়েছে নবীজির দরবারে, শাস্তি দেওয়া হবে বলে। আর নবীজির সাহাবারা, সাথী সঙ্গীরা সেই দিন একটু বিরক্ত হয়ে বলে দিয়েছেন, হ্যাঁ আরে বারে বারে সেই একই গুনাহ করে আবার নিয়ে শাস্তি, আল্লাহ লানাত, আল্লাহ লানাত হোক, খালি বলে দিয়েছেন সাহাবা হুজুররা ওই যুবকের। কিন্তু বারবার এরকম দেখছেন সাহাবা হুজুররা, হ্যাঁ দেখে বিরক্ত, আল্লাহ লানত হোক, আরে বারবার ধরে নিয়ে শাস্তি দিয়ে আবার ছেড়ে, একই গুনাহ করে আবার সেই হারাম, অত বড় কাবিরা গুনাহ, অত বড়, আবার ধরে নিয়ে শাস্তি দিয়ে আবার একই গুনাহ বলে ফেলেছেন এই কথা। আর হুজুর শুনে ফেলেছেন মসজিদে নববীর ভেতর থেকে। হায় হায়, হুজুর এটা শোনার সাথে মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর পাগলেরা শুনে রেখে দেন, আমার আপনার নবী শুনতে দেরি, হুজুর আমার দৌড়ে বাহির হয়ে চলে এসে নবীজি আমার সাহাবা হুজুরদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, ও আমার সাথী সঙ্গীরা, খবরদার খবরদার খবরদার, ওই যুবককে লানাত দিও না। সাহাবা হুজুররা অবাক, তাজ্জুব, কি বলেন হুজুর, তো গুনাহগার, এত বড় গুনাহ, কবিরা গুনাহ, শরাব পান করে, হুজুর বলছেন খবরদার লানত। সাহাবা হুজুররা তাজ্জুব হয়েছে আছে, নবীজি আমার পরে ও আমার সাহাবারা, সাথী সঙ্গীরা, ওই যুবককে লানাত দিও না, দিও না, দিও না। কেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম সেই দিন আমার আপনার নবী, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার নূরের জবানে মুবারক থেকে ইরশাদ করে বলে, এই জন্য এই যুবককে লানত দিও না, কেন না ওই যুবক আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমাকে ভালোবাসে। জোরে বলে, আর জোরে বলে, নারে তাকবীর, নারে রিসালাত। হুজুর বলেন আমাকে ভালোবাসে, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, খবরদার গুনাহগার সেহি। অতএব বলার উদ্দেশ্য আমার মুসলমান, আপনি গুনাহগার, হুজুর না ছেড়ে যায়, সব বরবাদ হয়ে যাবে, সব, জোরে বলেন, বরবাদ হয়ে যাবে। হুজুরকে ধরেন, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। গাছ লাগিয়েছেন আপনি, গাছ লাগিয়েছেন, হ্যাঁ, আর গাছটা শুকিয়ে গেছে, পানি ঢালছেন আপনি, গাছে পানি ঢালছেন, শুকিয়ে গেছে, হ্যাঁ, কি হয়েছে, কিসের জন্য পানি ঢালছেন? যে গাছটা আবার জিন্দা হবে, হারা ভারা হবে, সবুজ পাতা গজাবে, ফল ফুলে ভরে যাবে, তাই তো, তাই তো পানি ঢালছেন। গাছের শিকড়টা কাটা, জড় জড়, গাছের জড় কাটা, পানি ঢালছেন, পানি ঢালছেন, পানি ঢালছেন, গাছ জিন্দা হবে? জোরে বলেন, গাছ জিন্দা হবে আর জিন্দেগিতে হারা ভারা হবে? হতে পারে না। কেন? আসল জিনিসটা কাটা, জড় কাটা, শিকড় কাটা। আল্লাহ
আল্লাহর কসম হুজুরের ইশক মোহাব্বত প্রেম ভালোবাসা ওটাই হচ্ছে জার, ওটাই হচ্ছে আপনার শিকড় জার। জার যদি কাটা হয়ে যায়, আপনার সাথে যদি শিকড় সম্পর্ক যদি ছিন্ন হয়ে যায়, আপনি যতই আপনার গাছের গোড়াতে নামাজের পানি ঢালেন, রোজার পানি ঢালেন, হজ যাকাতের পানি ঢালেন, নেক আমলের পানি ঢালেন, কোনো লাভ জোরে বলে কোনো লাভ হবে। অতএব মুসলমান বলার উদ্দেশ্য ওই জায়গাটা ঠিক করে আপনি সবকিছু করেন। আর যতটুকু আমাদের তো আর আমল টুটা ফুটা আমল, আল্লাহ পাক যেন কবুল করেন আমাদের টুটা ফুটা আমলকে। কথা বুঝে আসছে? সব টুটা ফুটা, ওই যতটুকু করবেন ওইটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো সিস্টেম জানি না, আমরা হুজুরকে বাদ দিয়ে সব করি, ওই জন্য কিচ্ছু কবুল হয় না আমাদের। কিচ্ছু না কবুল হবে না, হয় না হবে। দোয়া করি আমরা পেরেশান, তাও কবুল হয় না। 100 শোনেন কবুল হয় না কেন? হুজুর বাদ চলে গেছে। মুসলমানের ছেলেরা নওজওয়ানেরা হুজুরকে বাদ দিয়ে যদি দোয়া চান কবুল হবে। জোরে বলে। এখন আমাদের দেখেন সব জায়গাতে হুজুরকে বাদ দেওয়া হয়েছে। আচ্ছা মসজিদে ঢোকেন তো, জোরে বলে কি দোয়া পড়েন? এই কথা বলে না কেন এই লোকগুলো? পড়ি তো, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ আপনি মাথার উপর থেকে আমার রহমতের দরওয়াজাগুলো, জোরে বলেন, খুলে দেন। ঠিক না বে ঠিক? আচ্ছা আর কিছু শেখায় না? আর কিছু শেখেননি? কেউ কিছু বলে না? আর বলেন, আমাদের সমাজে শেখানো হয় না, ঠিক কি না? আমাদের সমাজে বলা হয় না, অথচ হাদিস পাকে কি এসেছে জানেন? হাদিস পাকে এসেছে নবীজি বলেছেন যখন মসজিদে ঢুকবে সর্বপ্রথম আমরা যে দোয়া পড়ি ওই দোয়ার কথা নেই। হুজুর বলেন, শুনছেন? ওই দোয়ার কথা নেই। মুসলমানের ছেলেরা নওজওয়ানেরা হুজুর বলেছে সর্বপ্রথম যখন মসজিদে প্রবেশ করবে ডান পা দেবে, ডান পা রাখবে, রাখার পর দোয়া নয়, দোয়া নয়, দোয়া নয়। ওই জন্যই তো কবুল হয় না। পুরো জিন্দেগি বলে মরে গেল, মরার সময় হয়ে গেল, আল্লাহ রহমতের দরজা খুলে দাও, আল্লাহ রহমতের দরজা খুলে দাও, আল্লাহ বরকতের দরজা খুলে দাও, আল্লাহ তোমার নিয়ামতের দরজা খুলে দাও, খুললো না কেন? হুজুর বাদ চলে গেছে, ওই একটা দোয়া কবুল হয় না তোমার। আল্লাহর কসম নবীজি বলেন, সিয়াসিত্তার হাদিসের কিতাবগুলি সাক্ষ্য দেয়, নবীজি বলেন সর্বপ্রথম মসজিদে ঢোকার সময় ডান পা রাখবে, রেখে দোয়া নয়। নবীজি বলেন সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আমার উপর দরুদ সালাম পড়বে। জোরে বলে ইয়ানি আগে নবী, আগে নবী। হুজুর বলেছেন দরুদ সালাম পড়বে, আমাকে সালাম দেবে, বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি নবী, আমাকে সালাম দেবে, বলবে আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম দেবে। তারপরে দোয়া পড়বে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আবার বেরোনোর সময় কি দোয়া পড়ে? আল্লাহুম্মা ইন্নী আসালুকা মিন ফাদলিক। না, হুজুর বলছেন আবার বেরোনোর সময় বাম পা রেখে আমি নবী, আমাকে সালাম দেবে। আরো জোরে। তারপরে দোয়া পড়বে আল্লাহ দরবারে, আল্লাহ আমি নবী আমার উপর সালাম পড়ার সদকায় তোমার মাথার উপর থেকে রহমতের আবওয়াবগুলো, দরওয়াজাগুলো আল্লাহ খুলে দেবেন। জোরে বলে। আমরা সিস্টেম জানি না দোয়া চাও, নবী বাদ গেছে, দোয়া চেয়ে মরে যাচ্ছে, কবুল হবে? হ্যাঁ শোনেন, আপনারা শোনেননি বলে ওই যেই দোয়া থেকে নবীজির নাম বাদ গেছে, নবীজির দরুদ সালাম বাদ গেছে, দোয়া আসমান জমিনে ঝরে শোনেন মাঝখানে হুজুর বলেছেন। হ্যাঁ কথা বুঝে আসছে, কবুলই হয় না। ক্বালা ইন্না দুআ মাওকুফুন বাইনা সামাই ওয়াল, সে লটকে যায়, কবুলই হয় না। তিরমিজি শরীফের হাদিস, কথা বুঝে আসছে। আরো হাদিস পাকে এসেছে লম্বা, জনকাল সংক্ষিপ্ত বুঝি সামনে আছে বলে তাই।
ইমাম তাবরানী হুজুর তিনি লিখছেন, হাদিস নোট করেছেন হযরত আলী থেকে শেরে খোদা হুজুর বলেছেন কুল্লু দুআইন মাহজুবু হাত্তা ইউসাল্লা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া আলে মুহাম্মাদ। এরকম প্রচুর আলাদা আলাদা মুখতালিফ ইবারতের উপরে হাদিসে পাক এসেছে যেখানে হুজুর বলেছেন আমার উপর দরুদ সালাম আমার নাম না নিলে দোয়াই কবুল হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। অতএব সিস্টেম হলো মুসলমান আমরা দোয়া চাই, নবী বাদ চলে গেছে ওই জন্য কবুল হয় না। আপনি পেরেশানি হাল বাড়িতে গিয়ে দোয়া চাইছেন রাত্রিতে গভীর অন্ধকারে আল্লাহ আল্লাহ করে, আল্লাহ 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 আল্লাহ, আর বড় বড় দোয়াগুলো পড়ে, কত দোয়া আছে মাশাআল্লাহ মারহাবা, ভালো কথা, দোয়াগুলো পড়ে আল্লাহ দরবারে অঝর নয়নে কাঁদতে কাঁদতে কেঁদে যারে যার হয়ে আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহ পেরেশানি হাল, আল্লাহ এই হয়েছে, আল্লাহ বিপদ আল্লাহ তুমি দূর করে দাও, নবী বাদ। একবারও মনে আসে না হুজুরের কথা? আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই দোয়া আল্লাহ দরবারে কবুল হয় না, আসমানে ঝুলতে থাকে। শুনছে? কান খুলে শুনে না, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। দোয়ার সিস্টেম হলো জান বাড়ি যান, আপনি পেরেশানি হালের মধ্যে আছে, আপনার বাড়িতে বিমারি বিপদ, আপনার রুজিতে বরকত নাই, বড় পেরেশানিতে আছে, এই পেরেশানি নিয়ে আপনি রাত্রিতে যান 2 রাকাত নামাজ পড়েন যদি পারেন, এটা আমার মত, যদি পারেন, না পারেন ঠিক আছে। দোয়া আল্লাহর দরবারে দোয়া করার আগে শুধুমাত্র আমার আপনার নবীর উপরে দরুদ ও সালাম পড়েন বেশি বেশি করে। শুনছে? সিস্টেম বলে দিচ্ছি, হুজুরের উপরে দরুদ ও সালাম পড়েন বেশি বেশি করে। আপনি লম্বা লম্বা দোয়া জানেন না, আপনার লম্বা লম্বা দোয়া মুখস্থ নাই, পড়তে হবে না, আমি বলছি অধম গুনাহগার পীরের আওলাদ বলে যায়, পড়তে হবে না, জানেন না জান, শুধুমাত্র আমার আপনার নবীর উপরে বেশি বেশি করে দরুদ ও সালাম পড়েন, পড়ে আল্লাহ দরবারে দুটো হাত তুলে দিয়ে আল্লাহর কাছে আরজি করেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলেন হে আমার আল্লাহ, হে আমার পরওয়ারদিগার, আল্লাহ বড় পেরেশানির মধ্যে আছে, আল্লাহ বাড়িতে বিপদ বিমারি, আল্লাহ আপনি শিফা দান করে আপনার হাবিবের সাদকাতে, আপনার হাবিবের নালায়েন পাক পাকের সাদকায়, নাল শরীফের সাদকায়, নবীজির জুতো মুবারকের সাদকায়, আল্লাহ আপনি আমার রুজিতে হালাল রুজিতে বরকত দান করে, আল্লাহ নবীজির সাদকাতে দোয়া কবুল করে নেন, আল্লাহ নবীর উপরে দরুদ ও সালাম পড়ার সাদকায় দোয়াকে কবুল করে নেন। ওই দোয়া, ওই আপনার দোয়া, ওই আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়ার 100 গ্যারান্টি আছে। জোরে বলে, আরো জোরে।